This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে পুলিশ আক্রান্ত হয়েছে আবার রাস্তা দখল করে গাড়ি থেকে বালি নামাতে নিষেধ করায় হামলা বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। পোলেরহাট থানার কনস্টেবলকে বেধড়ক মারধর করা হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে পুলিশের উর্দি। এই মুহূর্তে সেই ছবিও দেখতে পাচ্ছেন যিনি আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মী। ভাঙড়ে আবার পুলিশকে আক্রমণ করা হয়েছে, পুলিশের উপরে হামলা চলেছে। সত্যজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সত্যজিৎ, কি হয়েছে ঘটনা যে পুলিশের গায়ে হাত তোলা হলো? দেখো, যেমনটি আমরা জানতে পারছি যে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার পুলিশ গতকালই পদ্মপুকুর এলাকায় একজন ব্যবসায়ী, সে যখন বেআইনিভাবে বালির গাড়ি রাস্তার ওপরে রেখে গাড়ি নামাচ্ছিলেন, সেই সময় তাকে যখন নিষেধ করে যে গাড়ি সরাতে হবে রাস্তা থেকে, তখনই কনস্টেবল অনন্ত কুমার রায়কে বেধড়ক মারধর করা হয়, তার জামা ছিঁড়ে দেওয়া হয়, তার মুখে পিঠে ঘুষি মারা হয় বলেই কিন্তু আমরা জানতে পারছি। এবং শুধুমাত্র এই ঘটনা নয়, বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে এই পোলেরহাট থানা এলাকার গ্রেফতার করতে পেরেছে পুলিশ? না, এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি। ঘটনায় কে বা কারা যুক্ত ছিল তার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা। বলা যেতে পারে যে বেশ কয়েকদিনের মধ্যেই এই নিয়ে দুবার পুলিশ আক্রান্ত হলো। একদিকে ওয়েলল্যান্ডের অবৈধভাবে নির্মাণ চলছিল, সেটা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল। এবার কিন্তু এই পদ্মপুকুর এলাকায় সেখানে বালি নামাচ্ছে অবৈধভাবে, সেটা বাধা দিতে গিয়ে কিন্তু পুলিশ আক্রান্ত হয়েছে। ধন্যবাদ। এবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের গায়ে হাত দিলে যে কোনো রেয়াত করা হবে না, যে কথা বলেছিলেন, সতর্ক করেছিলেন, সেই বক্তব্য কি বলেছিলেন শুনুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে।